কি করব বলো, আমার তো ছুটি নেই, তার মধ্যেই মাইনে পাই। তার মধ্যে যদি কোথাও ঘুরতে যাই তাহলে কি করে সংসার চালাবো বলো? আর আমাদের তো একটা ভালো ড্রেসও নেই যে বিবাহ বার্ষিকীর জন্য কোথাও ঘুরতে যাবো সেটা পরে। একটা কেক কিনতে গেলে তো একদিনের মাইনে চলে যাবে। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো এই জন্মে আর তোমাকে সেই সুখ দিতে পারবো না। রমেশ, নমস্কার ম্যাডাম, নমস্কার। এসব কি হচ্ছে? তোমার সাহস তো কম না? তুমি ডিউটি আওয়ার্সে ফোনে কথা বলছো? তোমাকে ফোনে কথা বলার জন্য মাইনে দেওয়া হয়? আসলে ম্যাডাম একটা দরকারি ফোন এসেছিল, আমার বউ ফোন করেছিল বাড়ি থেকে। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আমি আর কখনো কাজের টাইমে ফোনে কথা বলবো না। চুপ করো। তুমি আমার সামনেই ফোনে কথা বলে বেড়াচ্ছ, জানি না আমার পেছনে পেছনে কি করে বেড়াও। তুমি এই কোম্পানির সিকিউরিটি গার্ড। তুমি যদি ফোনে গল্প করতে থাকো তাহলে বাকি এমপ্লয়াররা কি করবে? আর তুমি যে এভাবে ফোনে গল্প করছো আর তোমার পেছনে এই সময় যদি কোম্পানিতে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সে দায়িত্ব কে নেবে? ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, বিশ্বাস করুন আজকে প্রথম আমি ফোনে ভেবে কথা বলছিলাম, আর কখনো হবে না। না না, তুমি অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। এত সহজে আমি তোমাকে ছাড়বো না। ম্যাম বাদ দিন না, ও খুব গরিব, হয়তো কোনো প্রয়োজনে ফোনে কথা বলছিল। এই তুমি চুপ করো। তুমি আমাকে এইসব শেখাতে আসবে না। এই কোম্পানিটা না আমি চালাই, আমি জানি কি করতে হবে আর কি না করতে হবে। তুমি কিছুক্ষণ পরে আমার অফিসে আসবে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। চলো।